আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ কামরুল হাসান আসিফ আর আপনারা দেখছেন মেগাটেক। মেগাটেক একটি টেক রিলেটেড ইউটিউব চ্যানেল। যদি আপনি এই চ্যানেলের আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমি আপনাকে আমার চ্যানেলে থেকে ঘুরে আসার একটু আমন্ত্রণ জানাবো। আর এই চ্যানেলের মধ্যে আমি দরকারি অনেক কিছু শেয়ার করে থাকি। যেমন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে একটি মোটরসাইকেল যেটা 80 সিসির, এই মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে আমরা কতটুকু ইঞ্জিন অয়েল ইউজ করব আমরা অনেকেই জানি না। দোকানে মিখারের কাছে গেলে ওনারা হয়তো ওনাদের ইচ্ছে মতো কিছু পরিমাণ ইঞ্জিন অয়েল ঢেলে দেয়, কিন্তু সঠিক পরিমাণটা যদি জানেন আপনি, সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েলটা যদি দিতে পারেন তাহলে আপনার ইঞ্জিনের জন্য সেটি খুব ভালো হয়। কারণ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন অয়েলও ইঞ্জিনের ক্ষতি করে এবং কম ইঞ্জিন অয়েল ইঞ্জিনের অবশ্যই ক্ষতি করে। তো এই যে হুন্ডা CR80 অথবা ZN80 সিসি এই সকল বাইকের মধ্যে 600 ml ইঞ্জিন অয়েল লাগে। তো আপনারা অবশ্যই 600 ml ইঞ্জিন অয়েল ইউজ করবেন। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাইকটি অন্তত 5 মিনিট সাধারণ RPM-এ ইঞ্জিন গরম থাকে। এতে আমাদের যে ইঞ্জিনের অয়েলের যে যে এটা একটু পাতলা হবে, পাতলা হয়ে এটি বসবে এবং নিচে বসার পর 2 থেকে 3 মিনিট পরে আমরা ড্রেন নাটটা খুলে দেব। আমরা ড্রেন নাটটা খুলে দেওয়ার পর সম্পূর্ণ ইঞ্জিন অয়েল যখন বের হয়ে যাবে তখন আমরা ড্রেন নাটটাকে শক্ত করে আটকে দিব এবং এরপর একটা ফিল্টার নিয়ে অথবা একটা চুংনি নিয়ে আমরা এটার মধ্যে ইঞ্জিন অয়েল লোড করে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে ইঞ্জিন অয়েল যখন আমরা লোড করব তখন অয়েলটা যাতে ভালো মানের একটা ইঞ্জিন অয়েল হয়। আর আর হচ্ছে ইঞ্জিন অয়েলটার সাথে যাতে কোনো প্রকার বালু যাতে ভিতরে প্রবেশ না করে। যাদের ইঞ্জিনের অয়েলের ফিল্টার থাকে তারা অবশ্যই প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ফিল্টারটাও পরিষ্কার করা থেকে আমি মনে করি চেঞ্জ করে নেওয়াই ভালো। আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। মোটরসাইকেল মেনটেন্যান্সের আরেকটা ব্যাপার বা আরেকটা বিষয় হলো ফুয়েল ট্যাঙ্কটিকে পরিষ্কার করা। আমরা জানি মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে অনেক বেশি পরিমাণ ডাস্ট হয়, কাঁচরা হয়, তারপর হচ্ছে ফুয়েলের মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে। তো একটা নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটা সার্ভিসিংয়ের মধ্যে আমরা ইঞ্জিন অয়েল যেহেতু পরিবর্তন করি তার সাথে সাথে আমরা চেষ্টা করব যাতে আমাদের ফুয়েল ট্যাঙ্কটিও পরিষ্কার করা হয়। তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই ফুয়েল ট্যাঙ্কটি অনেক দিন পর ওয়াশ করা হচ্ছিল। আমি বাসায় ফ্রি ছিলাম তখন আমি ফুয়েল ট্যাঙ্কটি পরিষ্কার করছিলাম। তো ভিতরে যে পেট্রোল ছিল ওইটা যখন নেড়েচেড়ে আমি বের করছিলাম তখন অনেক পরিমাণ রাস্ট বের হচ্ছিল। তো আমি এরপর কলের মধ্যে পানি দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করছিলাম, অনেক পরিমাণ কাঁচরা বের হয়েছিল। এরপর কলের পানি দিয়ে ধোয়া যখন শেষ হয় এরপর আমরা একটু এরপর এটাকে সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পর এটাকে আবার ডিজেল দিয়ে আরেকবার ওয়াশ করেছিলাম, এরপর পেট্রোল দিয়ে আরেকবার ওয়াশ করেছিলাম। প্রত্যেকবার যখন আমরা ফুয়েল ট্যাঙ্কটিকে পরিষ্কার করব তখন আমাদের ফুয়েলের যে মাঝে মধ্যে হাই স্পিডে ধাক্কায় এই সমস্যা থেকে আমরা বেঁচে যাব। সাথে সাথে আমাদের ফুয়েল ট্যাঙ্কটিরও আয়ু বৃদ্ধি পাবে। তো প্রত্যেকটা সার্ভিসিংয়ে আমাদের ফুয়েল ট্যাঙ্কটিকে অবশ্যই পরিষ্কার করা বাঞ্ছনীয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।